আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও সকাল সকাল চলে আসলাম আপনাদের সঙ্গে গল্প করতে। তো দেখুন, আজকে আমাদের ব্যালকনিতে কিছু গাছ লাগানো হয়েছে। আমাদের বলে না, আমার মেজোজার বাসায় এসেছি। তো ওরা অনেক মানি প্লান্ট গাছপালা লাগিয়েছে, তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আর আজকে দুপুরে কি রান্না বাড়া হবে সেটাও আপনাদেরকে দেখাবো, তার জন্যই আজকে ভিডিওটা করা। তো সবাই আমাদের সঙ্গে থাকবেন। আর দেখুন, এখানে সুন্দর মানি প্লান্ট লাগিয়ে রেখেছে। আর সাইডেই কিন্তু উত্তরবঙ্গের বিশ্ব রোড, এটা হচ্ছে টাঙ্গাইলের পাশেই আমি আছি এখন। তো দেখুন কত সুন্দর গাছ লাগিয়ে রেখেছে, দেখেই মন ভরে যাচ্ছে। তো ভাবলাম আপনাদের সঙ্গে দেখাই। তো চলুন, এবার আমরা দুপুরে কি রান্না বাড়া করব সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এটা হচ্ছে মাধবীলতা, দেখুন কত সুন্দর হয়ে রয়েছে। আসলে বাইরে থেকে বেশি দেখা যাবে, ভিতরে অতটা নাই। তো সুন্দর ফুটে আছে মাধবীলতা। আসলে কে কী নামে জানেন জানি না, আমরা মাধবীলতা বলি, আর এটা বইয়ের ভাষায় মাধবীলতা। আর পাশে দেখুন গাছপালা আছে কত সুন্দর। তো সবাই, এটা মেয়ে, মেজো মেয়ে, ছোট মেয়ে আমার হাজবেন্ড। হাই, হ্যালো বলো গাইস, বলো হ্যালো গাইস। একটু আলিপা পড়ে শোনাও তো। বলবা না এখন? ঠিক আছে, আমরা রান্নাঘরে চলে যাই। তো এটা আমার মেজোজার গেস্ট রুম, আর এটা হচ্ছে তার বেডরুম। দেখুন কত সুন্দর করে গুছিয়ে রেখেছে। আর এটা হলো মেন দরজা। তো এখন আমরা রান্না বাড়ায় চলে যাই। মুরগির মাংস রান্না করবো, তার জন্য বাটাবাটি করতেছি। এখানে রসুন বাটবে, আদা বাটবে, আর বাটবে হলো মিনু খাতুন। মিনু খাতুন, এটা মিনু খাতুনের কিচেন। প্রথমে জিরে বেটে নিচ্ছে, শক্তি প্রয়োগ করবে। বাটা মশলায় রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগবে আপনাদের। বাটা কষা রান্না আসলেই মজা। আর দেখবেন ব্লেন্ডারে বলো বাটলে ঝোলটা ঘন হয়ে আসে। হ্যাঁ, পানি দিতে হয় এই জন্য। তো দেখুন কি সুন্দর মিহি করে বেটে নিয়েছে। আমাদের আদা রসুন জিরা বাটা হয়ে গেছে, এবার রান্না বান্নায় চলে যাব। সঙ্গে থাকেন। যাবো, চলুন কি রান্না করব সেটা আপনাদেরকে একটু দেখাই। তো এখানে রান্না হবে দেশি মুরগির মাংস রান্না হবে, আর হবে মুগের ডাল দিয়ে আম রান্না হবে, আম ডাল। এখানে মুগের ডাল নিয়ে নিয়েছি। আর মশলার ভিতরে আছে ধনে গুঁড়ো, মরিচের গুঁড়া, মাংসের মশলা, হলুদ, লবণ, জিরা, গরম মশলা। আর এখানে লাউ আর আলু, লাউয়ের খোসা অল্প লাউ দিয়েছি। আর আছে মশলাটা দেখুন কত সুন্দর মশলা বেটে নিয়েছে, বাটাটাও দেখাবো আপনাদের। তো এখানে সব কিছু রেডি করে নিয়ে নিয়েছি। তো এটা হলো পেঁয়াজ কুচি, আর চিংড়ি মাছ নিয়ে নিয়েছি আমরা। এখানে চিংড়ি মাছটা একটু হালকা ভেজে নিয়েছি। এবার এর ভিতরে তেল দিয়ে দেব। তো চলুন চুলাটা অন করি। দেখুন, তো এখানে পরিমাণ মতো তেল দিয়ে দেব চিংড়ি মাছটা ভাজার জন্য। আসলে আমি কিন্তু হালকা লবণ দিয়ে মাছটা তেলে নিয়েছি। তো দেখুন, এবার তেল দিয়ে এটা ভাজবো। তো মাছটা এই পর্যন্ত ভেজে আমি এক সাইড করে রেখে দেব। তো এখানে দিয়ে দেবো 2টা শুকনো মরিচ, আর দিব গোটা জিরা, এগুলো আমি ফোড়নে দিব। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, নাও পারেন। তো আমার ভালো লাগে তো সেটা দিয়ে দিলাম। আর দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ। তো এবার এটা একসাথে ভালো করে নাড়াচাড়া করে নেব। আসলে একদমই বাঙালিভাবে রান্না করতেছি। গ্রাম্য স্টাইলে রান্না। তো রান্নাটা কেমন হচ্ছে পুরো ভিডিওটা দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত। সেটা লাল লাল হয়ে গেছে, আমি এখনো পর্যন্ত হলুদ দেইনি, পরে দিব। তো এখানে এবার দিব এটা, দেখুন। দিয়ে দিলাম কাঁচামরিচ আর লাউয়ের খোসা।
তো লাউ খোসাটা আমরা চিংড়ি মাছ দিয়ে ভাজতেছি। তো এখানে এবার লবণ দিয়ে দেবো। হ্যাঁ, অতটুকু দাও। মেয়ে রান্না করতেছে, আমি বলে বলে দিচ্ছি। এবার হলুদ দাও, হলুদ দাও, অল্প করে হলুদ দাও। দাও, এবার নাড়াচাড়া করো। দেখুন দেখুন, ও কিন্তু ক্লাস 6-এ পড়ে, কিন্তু ওর রান্নার প্রতি অনেক আগ্রহ। সব কিছুতেই ওর আগ্রহ আছে। ঘর গোছানো, ঘরের কোথায় কি রাখলে ভালো হবে, প্রচণ্ড আগ্রহ ওর। তো দেখুন কতটা কমে গেছে দেখুন। আর একটু লাল লাল হলেই নামিয়ে নিব। আর পুরো আলুটা আর লাউ খোসাটা সিদ্ধ হয়ে গেছে। জাস্ট একটু লাল লাল করে নামিয়ে নিলেই হয়ে যাবে আমাদের লাউ খোসা চিংড়ি মাছ দিয়ে ভাজি। আমাদের ভাজি হয়ে গেছে, এটা এবার নামিয়ে দিব। পরে আপনাদের দেখাবো পরিবেশন করে খাওয়ার সময়। তো বন্ধুরা, আমরা মাংস রান্নার জন্য কড়াইতে তেল দিয়ে তেজপাতা দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, তেজপাতা দিয়ে দিলাম। তো এর ভিতরে এবার গোটা গরম মশলা, প্রথমে দারচিনি দিলাম, 3টা এলাচ আর 3টা লং। এটা গরম হয়ে গেছে, এর ভিতরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। কারণ বেশি গরম হলে ফুটবে। পেঁয়াজ দিয়ে দিলাম। বাবু, এটা ভালো করে তেলের সঙ্গে আমি লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, যে মশলাগুলো আমরা বেটে রেখেছিলাম একে একে দিয়ে দেব। এটা হলো শুকনো মরিচ বাটা, আদা বাটা, রসুন বাটা আর হলো জিরা বাটা। তো আগে দিব আমি আদা বাটাটা। আদা বাটা দিলাম, রসুন বাটা, লাল মরিচের বাটা, পরিমাণ মতো দেবেন আপনার যে যেমন ঝাল খেতে চান। এখানে জিরা বাটা, জিরা ধনে একসঙ্গে বাটা। এবার একসঙ্গে পেঁয়াজের সঙ্গে ভালো করে কষিয়ে নেব। অনেকটা কষানো হয়ে গেছে, উপর দিক দিয়ে এখন তেল ছেড়ে দিয়েছে। তো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া পরিমাণ মতো, আর দিব ধনিয়া গুঁড়া। ভালো করে আবারও কষিয়ে নেব। আসলে ঝালটা যে যেমন খেতে চান তেমনই দিবেন। আমরা বেশি খাই, এই জন্য বেশি দিলাম। যে মাংসটা কেটে ধুয়ে রেখেছিলাম সেটা এখন দিয়ে দেবো। আলু আর মাংস আমি একসঙ্গেই দিব। আর এটা কিন্তু দেশি মুরগি, একদমই আমাদের বোন পালছিল, তো দিয়ে দিছি আসার সময়। আসলে আজকে শুক্রবার, পাশে মসজিদ আছে, এই জন্য শব্দ হচ্ছে। এবার ভালো করে মশলার সঙ্গে আমি কষিয়ে নেব। আর কালারটা দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন। তো দেখুন কষাইতে কষাইতে কতটা পানি বেরিয়েছে। আর মাংসটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে। তো এটা পুরোপুরি পানিটা শুকাইলে আমরা ঝোল দিয়ে দিব। তো এটা কষাইতে থাক। তো দেখুন পানিটা শুকিয়ে গেছে, আর কত সুন্দর কষানো হয়েছে দেখেই বুঝতে পারছেন। আমি কাছ থেকে একটু দেখাই আপনাদের, কাছ থেকে আর একটু কাছ থেকে দেখালাম। তো এবার আমি এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে দেবো। যতটুকু ঝোল রাখবো তার থেকে একটু বেশি দিব, কেননা আরও 5-6 মিনিট ফোটাবো তার জন্য। তো খুব সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি মাংসটা। এবার এখানে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। তো এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আর পানি দিব না এই পর্যন্ত, কেননা মাংস 80% সিদ্ধ হয়ে গেছে। বেশি সিদ্ধ হলে আমাদের বড়রা খাইতে চায় না, তার জন্য শক্ত শক্ত রাখবো। তো এটা হতে থাক, পুরোপুরি হয়ে গেলে তো এই পর্যন্তই হতে থাকে। এটা আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিব। এটা আমি ঢেকে দিলাম, এটা ঢেকে ঢেকে রান্না করব। তো এটা হতে থাক, পরে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে রান্নাটা, সঙ্গে থাকুন। মাংসটা হয়ে গেছে, আমরা গরম মশলা দিয়ে নামিয়ে নিব। আমি কিন্তু পুরো ঢেকে ঢেকে রান্না করেছি, আসলে পুরোটা আপনাদের দেখাইনি। আমি অনেকবার নেড়ে দিয়েছি ঢাকনা খুলে খুলে। তো এটা হয়ে গেছে, আমি আর বেশি ঝোল শুকাবো না। তো এটা এবার নামিয়ে দিব গরম মশলা দিয়ে।
এখানে আমি গরম মশলা নিয়ে নিয়েছি, গরম মশলাটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটাই দিয়ে দিব। কি বলতেছে সেজাব্বু, কি বলতেছে? তো আমি এখানে ভাজা গরম মশলাটা দিয়ে দিলাম। কি বলছে সেজাব্বু? লুঙ্গি ছিঁড়ে ফেলাইছে? কিভাবে? ইচ্ছা করে ছিঁড়ে ফেলাইছে? যাও তো একটু বকে দাও, যাও বকে দাও, বলো তুমি কেন ছিঁড়ছো? তুমি বকতে পারো না? কেন বকতে পারো না? এটা আমি গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিব। ঠিক আছে, ঝোল একটু ঝোল মারবো, ঠিক আছে। এটা হয়ে গেছে, নামিয়ে নিব। আর এবার আমি ডালটা রান্না করব, তো তার জন্য সব কিছু রেডি করে নেই। তো মাংস রান্না হয়ে গেছে, আমি ডালটা বসিয়ে দিয়েছি। এবার এটা আমি 2টা সিটি দিয়ে নেব। আর ডালের ভিতরে দিয়েছি আমি লবণ, আদা বাটা, রসুন বাটা দিয়ে এটা আমি এবার ভালো করে সিদ্ধ করে নেব। এটা আমি লক করে দিয়েছি। এবার এটা 2টা সিটি দিয়ে নামিয়ে নিলেই আমাদের ডাল হয়ে যাবে। তো এটাকে আপনারা কি বলেন জানি না। তো দেখুন, এটা হচ্ছে নারিকেলের মালা দিয়ে তৈরি করা হয়। আমাদের এখানে বলে যে ওকরা বলে অনেকে, আমি জানি না এটার নাম কি। তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার ডালটা হয়ে গেছে, আমি এবার ঘুটবো, ডালে আম দিব। তো ডালটা ভালো করে এটা দিয়ে ঘুটে ঘুটে একদমই করে ফেলবো। তো চলুন কিভাবে করি। তো দেখুন ডালটা কত সুন্দর সিদ্ধ হয়েছে। এবার আমি এটা দিয়ে এভাবে ঘুটে নিব, নিয়ে এর ভিতরে পানি দিয়ে দেবো, পানি আর আম। তো একদমই দেখুন সিদ্ধ হয়ে কোনো দানা দানা নাই। এখানে আমি পানি দিয়ে দিব। তো এখানে আমি আম আর পানি দিয়ে দিয়েছি, একটু সামান্য হলুদ দিব কালারের জন্য। এটা ফুটতে থাক। তো বাগারের সময় আপনার দেখাচ্ছি কি দিয়ে বাগার দিব। তো ডাল বলক উঠে গেছে, এবার এটা আমরা তেলে পরে দিব। তো অরিশা এটা দেব। তো কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এবার এটা গরম হলে এই যে রসুন থেতো করে রেখেছি এটা দিব। আর দিব পেঁয়াজ কুচি সামান্য, বেশি না। আর দিব পরিমাণ মতো সরিষা। আমরা টক রান্না করলে সরিষা অবশ্যই দিব। তো দেখুন সরিষাটা ফুটে উঠলে আমি দিব পেঁয়াজ কুচি। তো সরিষাটা কিন্তু ফুটে ওঠা শুরু হয়ে গেছে, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা হালকা লাল হয়ে গেলে রসুনটাও দিয়ে দিব। অনেকেই তো টক রান্না খেয়েছেন এভাবে সরিষা দিয়ে বাগার দিয়ে টক রান্না খেয়ে দেখবেন, অনেক টেস্টি হয়। সরিষার একটা ফ্লেভার আছে, সেটা খুবই ভালো লাগে। লাল লাল হয়ে আসলে 2টা তেজপাতা দিয়ে দিব এর ভিতরে আমি। সব কিছু লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি এবার এটা ডালের ভিতরে ঢেলে দিব। এটা দিয়ে দিয়েছি, এটা আমি এবার চুলায় দিয়ে বসিয়ে দিব। তো এটা বলক উঠে গেলে আমি নামিয়ে নিব। এটা বলক উঠে গেছে, এবার আমি এটা পাত্রে নামিয়ে নিব। তো চলুন খাওয়া দাওয়ায় চলে যাই, অনেক তো বড় ভিডিও হয়ে গেল। দেখুন সব রান্না বাড়া করে আমরা খেতে বসে গেছি। তো কি রান্না করেছো বলো? এটা হলো লাউর খোসাতে চিংড়ি মাছ ভাজি, মুরগির মাংস, দেশি মোরগের মাংস। আর এটা হলো আম ডাল, সাদা ভাত। সব কিছু খাওয়ার আয়োজন করেন। মাছ চচ্চড়ি। আমরা এখন খাওয়া দাওয়া করব। দেন আপনার দেওয়ালে দেন। এটা লাউয়ের খোসা ভাজি, আলু ভাজি, আর এটা ভাত, সাদা ভাত। আর খেতে বসে গেছে, খাওয়ার স্টাইল দেখেন। খাওয়ার সময় কথা বলা যাবে না। আরিশা কি দিয়ে ভাত খাওয়া? ভিডিওটা বেশি বড় করবো না, এই পর্যন্তই। তো কেমন হয়েছে খাসাটা? ভালো? সবই খারাপ না? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
হাফেজ।